গোলবার্ডের বিষয় বলবো। আর গোলবার্ডের যে রিটার্ন সেটা টিজ অনেক জায়গা থেকে আসতেছে, অনেক রুমার্স আসতেছে, এটাও শুনতে পারতেছি গোলবার্ড আসবে, গুন্থারের সাথে ম্যাচ করবে। এক কথায় 25 রকমের আপডেট গুন্থারকে নিয়ে এবং গোলবার্ডকে নিয়ে আসতেছিল। বাট গোলবার্ড এখন নিজেই এই জিনিসটাকে অ্যাড্রেস করেছে বা টেস্ট করেছে। কিছুদিন আগে জেম প্লে গ্রাউন্ড থেকে একটা ইনস্টাগ্রাম পোস্ট করা হয়েছে, মানে এই গ্রাফিকটা পোস্ট করা হয়েছিল গোলবার্ড এবং গুন্থারের সামারস্ল্যামের ম্যাচের। আর এই গ্রাফিকটার নিচে গোলবার্ড নিজেই কমেন্ট করেছে এবং লিখেছে ইন্টারেস্টিং, মানে গোলবার্ডেরও এই ম্যাচের আইডিয়াটা ইন্টারেস্টিং লেগেছে। আপনারা জানেন গোলবার্ড সামারস্ল্যামে ম্যাচ করবে, এর জন্য সে তার নি সার্জারিও করেছে। আর ব্যাড ব্লাডে কিন্তু আমরা দেখেছি গোলবার্ড এবং গুন্থারের একটা কনফ্রন্টেশন হয়েছে। হয়তো সামারস্ল্যামে ডাব্লিউডাব্লিউ গোলবার্ড এবং গুন্থারের ম্যাচ করবে। ইভেন গুন্থার এবং জেউসোর জুনের 9 তারিখে যে ম্যাচটা হবে রতে, সেখানে হয়তো গোলবার্ড রিটার্ন করতে পারে। আর সেখানে এসে হয়তো সামারস্ল্যামের জন্য বিল করবে গোলবার্ড ভার্সেস গুন্থারের। আপনারা এই ম্যাচটা দেখার জন্য আগ্রহী কিনা বা আপনারা কেমন টেক রাখেন এটার উপর আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই কথা বলবো র্যান্ডি অর্টন এবং নিক অল্ডিসের বিষয়। আর ডাব্লিউডাব্লিউর ভিতরে যারা আছে তারা অ্যাকচুয়ালি প্ল্যানিং করতেছে র্যান্ডি অর্টন এবং নিক অল্ডিসের ম্যাচটাকে। আপনারা জানেন নিক অল্ডিসকে আর কেউ কয়েকবার মেরেছে র্যান্ডি অর্টন, এবং যখন অর্টনের সাথে ম্যাচটা ক্যান্সেল হয়েছিল রেসেলমিনিয়াতে, তখন কিন্তু রুমার্স আসতেছিল নিক অল্ডিসের সাথে হয়তো র্যান্ডি অর্টন ম্যাচ করবে রেসেলমিনিয়াতে, বাট সেখানে হয়নি। আর আপডেট এসেছে রেসেলওয়ার্স থেকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে র্যান্ডি অর্টন ভার্সেস নিক অল্ডিস সিমস লাইকলি ফর ডাব্লিউডাব্লিউ #SummerSlam in আগস্ট। রেসেলওয়ার্স কিউনেতে যেহেতু বলেছে, ইভেন আমরা কিন্তু দেখেছি আর্থুর যখন কস করিয়েছে ব্যাকল্যাশে র্যান্ডি অর্টনকে, তখন কিন্তু র্যান্ডি অর্টন অনেকে আর কেউ মেরেছে এবং শুরুটা করেছে নিক অল্ডিসকে দিয়ে। আপনাদের বলে দিই, নিক অল্ডিস কিন্তু একটা প্রফেশনাল রেসলার। সে যখন আসবে মানে তার বডিটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর র্যান্ডি অর্টনের সাথে তার স্টোরি কিন্তু আস্তে আস্তে বিল্ড হচ্ছে। যদি ডাব্লিউডাব্লিউ এটা প্ল্যানে রাখে, অবশ্যই আপনারা এই স্টোরিটা শুরু হতে দেখতে পারবেন। পার্সোনালি আমি চাই তাতে যেন ম্যাচটা হয়। আপনারা চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর সিএম পাঙ্কের বিষয়ে বলবো। আর আমি এই স্টেটমেন্টের জন্য ওয়েট করতেছিলাম। আপনাদের তো আমি কিছুদিন আগে বলেছিলাম সৌদি আরবিয়াতে শো হবে এবং সেখানে সিএম পাঙ্ক যেতে চায় না। সিএম পাঙ্ক পাস্টে সৌদি আরবিয়াতে যে ডাব্লিউডাব্লিউ শো করে এটা নিয়ে অনেক খারাপ বা ডেঞ্জারাস কথা বলেছে। ইভেন সে অনেক টুইট করেও বলেছিল, আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। আর এখন ইনস্টাগ্রাম লাইভে সিএম পাঙ্ক সিম্পলি বলতেছে, আমি সৌদি আরবিয়াতে কখনো যাইনি, আর আমি সৌদি আরবিয়াতে যাওয়ার জন্য নিজেকে হেট করি না, আমি অবশ্যই যাব। আর এই জিনিসটা কেন বলতেছে সিএম পাঙ্ক আপনাদের আমি বুঝিয়ে বলি। সিএম পাঙ্ক এবং ডাব্লিউডাব্লিউ যে একটা ম্যাটার, সেটা কিন্তু সলভ হয়ে গিয়েছে। আর ওই সময় যখন বলেছিল বা টুইট করেছিল, তখন কিন্তু তাদের একটা কেস চলতেছিল, ডাব্লিউডাব্লিউ ভার্সেস সিএম পাঙ্কের একটা কেস। তো ওই সময় অবশ্যই সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউ কে হেট করতো, তাই সে এইসব কথা বলেছে। আর এখন তো সে নিজেই নিজেকে ডাব্লিউডাব্লিউর মধ্যে দিয়ে দিয়েছে, সে অবশ্যই নাইট অফ চ্যাম্পিয়নে যাবে। আর সিএম পাঙ্ক যে কমেন্টটা করেছে, আপনারা কি এরকম কমেন্ট এক্সপেক্ট করেছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। এরপর আবার সিএম পাঙ্কের বিষয় বলবো। আর সিএম পাঙ্কের একটা ড্রিম ম্যাচের বিষয় বলবো, সেটা হচ্ছে এজে স্টাইলস ভার্সেস সিএম পাঙ্ক। আর ডেফিনেটলি সিএম পাঙ্ক এই ম্যাচটা করতে চায়। আর এটা কিন্তু সে ইনস্টাগ্রাম লাইভেই বলেছে। সিএম পাঙ্ক বলে, আমি এজে স্টাইলকে ফেস করতে চাই ডাব্লিউডাব্লিউ রিং এর মধ্যে, এবং সে বলেছে আমরা 50 বছর হওয়ার আগেই আমরা ম্যাচ করতে চাই বা রিং শেয়ার করতে চাই। আর এখন কিন্তু সিএম পাঙ্ক এজে স্টাইলের বয়স কিন্তু এখনো 50 হয়নি, তারা চাইলে একজন আরেকজনকে ফেস করতে পারে। আর এই এজে যদি তারা ফেস করে, অবশ্যই স্টিল বেটার একটা ম্যাচ দিতে পারবে। আমি তো চাই এজে স্টাইল ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ হোক। ইভেন এজে স্টাইলকে দেখে মনে হয় না তার যে এত বয়স হয়েছে, এখনো তাকে ইয়াং মনে হয়। আর সিএম পাঙ্ক ভার্সেস এজে স্টাইলের ম্যাচ একটা ড্রিম ম্যাচ আমার কাছে। আপনাদের কাছে কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর কোডি রোডসের বিষয় বলবো। আর কোডি রোডসকে নিয়ে ইনসাইডাররা অলমোস্ট কনফার্ম করে বলতেছে কোডি রোডস ফিচার হবে মানি ইন দ্য ব্যাংকে। আর সে যদি আসে তাহলে এটা কিন্তু একদম সঠিক সময় হবে, কারণ তার স্টোরি কিন্তু শেষ হয়েছে রেসেলমেনিয়াতে। আর সে যদি আসে তাহলে সবাই ওয়েট করবে যে এখন তার নেক্সট মুভ কি, আর সে আসার পর নেক্সট কি করবে সেটা দেখার জন্য অবশ্যই ফ্যানরা অনেক বেশি ইন্টারেস্ট হয়ে থাকবে। একটা জিনিস আমার ভালো লেগেছে, কোডি রোডসকে নিয়ে প্ল্যান নেই, তাই কোডি রোডসকে ফিচার করেনি। যখন তাকে নিয়ে প্ল্যান করা হবে তখন তাকে ফিচার করবে। এবং যারা কোডি রোডসের ফ্যান, আপনারা মানি ইন দ্য ব্যাংকে কোডি রোডসকে দেখতে পারবেন। এরপর জন সিনার বিষয় বলবো। আর জন সিনার যে ফেয়ারওয়েল ট্যুর,
এখানে কিন্তু একটা ম্যাচ অবশ্যই ফ্যানরা দেখতে চায়, সেই ম্যাচটা হচ্ছে সিএম পাঙ্ক ভার্সেস জন সিনা। আর আপনারা জানেন এদের একটা হিস্টোরি আছে সিএম পাঙ্ক ভার্সেস জন সিনার মানি ইন দ্য ব্যাংকে, এবং ফ্যানরা এক্সপেক্ট করতেছিল এই বছর হয়তো ডাব্লিউডাব্লিউ মানি ইন দ্য ব্যাংকে তাদের ম্যাচ করাবে, বাট স্যাডলি এই ম্যাচটা এখন করবে না ডাব্লিউডাব্লিউ। এখানে আপনারা পিডব্লিউ ইনসাইডারের আপডেট দেখতে পাচ্ছেন, এইখানে বলা আছে মানি ইন দ্য ব্যাংকে জন সিনা ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটা ডাব্লিউডাব্লিউ কারেন্টলি প্ল্যানে রাখেনি। বাট একটা ভালো বিষয়, পিডব্লিউ ইনসাইডার বলেছে ডাব্লিউডাব্লিউ এজের ফেয়ারওয়েল ট্যুর, সেখানে হয়তো সিএম পাঙ্ক ভার্সেস জন সিনার ম্যাচটা করবে, মানে ডাব্লিউডাব্লিউ এটা প্ল্যানে রেখেছে। এখন যদি করানো হয় তাহলে এটা অনেক আর্লি হয়ে যাবে, ইভেন আর মাত্র কয়েকদিন বাকি, স্যাটারডে নাইট মিন ইভেন্ট শেষ হলে আমরা মানি ইন দ্য ব্যাংক দেখতে পারবো। এখন যদি করায় তাহলে স্টোরিটা ওইভাবে হবে না, আমার কাছে খুব আর্লি মনে হচ্ছে। আমি চাই ডাব্লিউডাব্লিউ আর একটু সময় নেক, তারপর আমাদের জন সিনা সিএম পাঙ্কের ফিউডটা অথবা ম্যাচটা দেখাক। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর যেটা বলবো সেটা শুনে হয়তো আপনারা একটু রাগ করবেন, কারণ এই প্ল্যানটা জন সিনাকে নিয়ে অথবা জন সিনার সাথে যারা আছে তাদেরকে নিয়ে প্ল্যান করা হয়েছে। আর পিডব্লিউ ইনসাইডার রিপোর্ট করেছে ডাব্লিউডাব্লিউ মানি ইন দ্য ব্যাংকে জন সিনার একটা ট্যাগ টিম ম্যাচ অথবা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ করাতে পারে। আর আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন, আমি কিন্তু আপনাদের বলেছিলাম ট্র্যাভিস স্কট জন সিনার পার্টনার হতে পারে, ইভেন ডাব্লিউডাব্লিউ প্ল্যানে রেখেছে এবং ট্র্যাভিস স্কট কিন্তু ট্রেনিংও করতেছে। আর এটা তো গেল ট্যাগ টিম ম্যাচের বিষয়, বাট ডাব্লিউডাব্লিউ যে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ করাবে সেইখানে থার্ড মেম্বারটা কে হবে, মানে জন সিনার টিমে। আপনারা জানেন এলিমিনেশন চেম্বারে 3 জনই অ্যাটাক করেছিল কোডি রোডসের উপর, একটা হচ্ছে জন সিনা, একটা হচ্ছে ট্র্যাভিস স্কট, আর একটা হচ্ছে দ্য ফাইনাল বস দ্য রক। এখানে হয়তো আপনারা চিন্তা করেছেন রক থার্ড মেম্বার হবে, বাট আপনাদের বলে দেই আমার মনে হয় না রক থার্ড মেম্বার হবে, কারণ রক তো রেসলম্যানিয়াতে আসেনি, সে মানি ইন দ্য ব্যাংকে এসে কি করবে? যদি সে মানি ইন দ্য ব্যাংকেও আসে অবশ্যই রেসলিং করবে না, এই টাইম লাইনের হিসাবে কিন্তু এটা স্যুট করতেছে না। আর রকের বিষয় কিন্তু অবশ্যই রক সিদ্ধান্ত নিবে, অ্যারি ম্যানুয়াল সিদ্ধান্ত নিবে, এখানে ট্রিপল এইচ এর কোনো হাত নেই। যদি তারা ডিসকাস করে কিছু একটা করতে পারে হয়তো রক আসতেও পারে মানি ইন দ্য ব্যাংকে, বাট বলে দেই মানি ইন দ্য ব্যাংকে আসা মানে যে সে রেসেল করবে এমনটা না। আমার তো মনে হয় ট্যাগ টিম ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, জন সিনা ট্র্যাভিস স্কট ভার্সেস কোডি রোডসের সাথে হয়তো ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনকে ইনভলভ করতে পারে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর রোমান রিন্সের বিষয় বলবো, আর তাকে নিয়ে একটা স্যাড নিউজ আছে। নিউজটা দেওয়ার আগে আপনাদের বলে দেই এতদিনে কিন্তু রোমান রিন্সের আসা উচিত ছিল। আপনারা জানেন রেসেল বোর্ডস কিন্তু আপডেট করেছিল মানি ইন দ্য ব্যাংকের আগেই রোমান রিন্স আসবে, বাট এখন ডেভ মেডিসার বলতেছে ট্রাভেল চিফ রোমান রিন্সকে আপনারা হয়তো দেখতে পারবেন না। এখানে সে বলতেছে ডাব্লিউডাব্লিউ রোমানের রিটার্নটাকে হোল্ড করে রেখেছে এবং সেভ করে রেখেছে সামনে তাকে রিটার্ন করানোর জন্য। আমি বুঝতেছি না এখন হোল্ড করলে কি হবে, এখনই তো ডাব্লিউডাব্লিউ সিচুয়েশন খারাপ, প্রোডাক্টটা খারাপ। আমি চাই কোডি যেন তাড়াতাড়ি আসে, রোমান রিন্স যেন তাড়াতাড়ি চলে আসে। ইভেন আপনারা যদি রোমান রিন্সের স্টোরি দেখেন, সে কিন্তু অলরেডি অ্যাক্টিভ একটা স্টোরির পার্ট হয়ে আছে, যেখানে পল হেমেন, স্যাথ রলিন্স, ব্রন বেকার, সিএম পাঙ্ক, রোমান রিন্সের একটা স্টোরি চলতেছে। আর এখন যদি বাইরে রাখে তাহলে পরে গিয়ে কি করবে, আর পরে যদি তাদের স্টোরিটা দেখায় তাহলে কি লাভটা হবে। আর মানি ইন দ্য ব্যাংকের পোস্টারে রোমান রিন্সকে রাখাই হয়নি, হয়তো এটা একটা ইঙ্গিত যে রোমান রিন্স মানি ইন দ্য ব্যাংকেও আসবে না। আর ডেভ মেডিসার কিন্তু বলেছিল রক আসবে না রেসলম্যানিয়াতে, রক কিন্তু রেসলম্যানিয়াতে আসেনি। যদি আপনারা রোমান রিন্সের বিষয়টা ধরেন যে ডেভ মেডিসার যেটা বলেছে সেটা ঠিক আছে, তাহলে আপনারা রোমান রিন্সকে মানি ইন দ্য ব্যাংকে দেখতে পারবেন না। আর আমি বলবো রোমান রিন্স যদি মানি ইন দ্য ব্যাংকে না আসে তাহলে আপনারা দেখেন স্ম্যাকডাউন র কিভাবে ডাব্লিউডাব্লিউ বুকিং করতেছে, জুলিয়া, রিয়া রিপ্লি, ইও স্কাই এদেরকে দিয়ে মেইন ইভেন্ট করাচ্ছে। রোমান রিন্স হচ্ছে মেইন ইভেন্ট লেভেলের একটা সুপারস্টার, সে যদি এত দেরি করে আসে তাহলে ডাব্লিউডাব্লিউ রান করবে কে? কারেন্টলি রোমান রিন্স তো ডাব্লিউডাব্লিউ থেকে বাইরে, জানি না সে কবে আসবে, বাট আই হোপ সে যেন তাড়াতাড়ি আসে। আপনারা এটার উপর কেমন রেক রাখেন? আপনারা কি রোমান রিন্সকে তাড়াতাড়ি দেখতে চান কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।